যে মাইনের মতো লাগছে, এটা মাইন বা মাইন সদৃশ। বাড়ির মাটি খুঁড়তে বেরিয়ে এলো একাধিক ল্যান্ডমাইন এবং ল্যান্ডমাইনের বক্স। চাঞ্চল্যকর এই ঘটনায় পুরো এলাকা জুড়ে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার। শনিবার দুপুরে গাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া বড় বাজারের পাশের একটি বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, দিন চারেক আগে জাদু শাহ নামের এক ব্যক্তি বাড়ি তৈরির জন্য ইট নিয়ে আসেন। তবে রাস্তায় কাদা থাকায় ইটের গাড়ি আটকে যায়। গাড়ি উদ্ধারে পাশে থাকা ওই জমি থেকে মাটি কেটে রাস্তায় ফেলা হয়। পরে বৃষ্টি হলে শনিবার সকালে মাটি সরে গিয়ে ভেসে ওঠে ল্যান্ডমাইনের বক্সগুলো। বিষয়টি দেখতে পেয়ে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মাইন সাদৃশ্য বস্তুগুলোর উপর 1967 লেখা থাকায় ধারণা করা হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এগুলো ফেলে রেখে গিয়ে থাকতে পারে। আইনকে তো বলা যাবে না, যেহেতু পুলিশ নালে তো আমাদের বুঝতে হবে না। আমরা এমনি বুঝছি যে মাইনের মতো লাগছে, কারণ আমরা যখন ছোটোবেলা দেখি যে তখন না মাইন না। রাস্তা বান্ধা হয়ে গেল, কিনে নিয়েছি মাটি। পরে সেদিন ঢলে যে বৃষ্টি জোরে হলো না, ওই ঢলে ভেঙে চলো। পরে এই জমিতে মাটি কাটতে কাটতে আপনার ওই জিনিস বাইরে গেছে, বুঝতে পারছেন? উনিকে মূল মালিক যে আসছিল, ওনাকে বললাম যে মামা ইয়া কি, তো বলছে 71 সালে মনে হয় মাইন সম্ভবত। স্থানীয়দের মতে তৎকালীন সময়ে বীর মুক্তিযোদ্ধাদের ব্যাপক উপস্থিতি এবং যুদ্ধ প্রস্তুতি ছিল ওই গাজীপুর এলাকায়। ফলে সে সময়ের বিস্ফোরক বা মাইন জাতীয় বস্তু এখনও বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতে পারে বলে মনে করছেন মেহেরপুরের রাজনৈতিক নেতৃত্ব। বাংলাদেশের 71-এর স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনীর সঙ্গে এদেশের বীর সেনা মুক্তিযোদ্ধাদের যে লড়াই হয়েছিল, তাদের পরিত্যক্ত এক্সক্লুসিভ সেই সময়কার মাইন বা মাইন সদৃশ্য তার খাপ বা ওই জাতীয় সমস্ত যে বিস্ফোরক দ্রব্য ছিল, তা এই অত্র এলাকায় বিভিন্ন জায়গায় ড্রাম করা বা মাটির তলে থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। আমরা হয়তো সে আলোকেই মনে করছি এটা মাইন বা মাইন সদৃশ বা ওই জাতীয় কোনো মাইনের কোনো খোসা বা পরিত্যক্ত কোনো এক্সক্লুসিভ হতে পারে, এ বলে আমরা ধারণা করছি। সকালের দিকে থানায় একটা মেসেজ দেয় যে বেতবাড়িয়া গ্রামে কিছু একটা পরিচিত জমিতে কিছু সন্দিগ্ধ জিনিস দেখা গিয়েছে। সেই সাথে সাথে আমার ঘটনাস্থলে পুলিশ আসে। আসলে এই বোম কিনা সেটা আমার যেহেতু এক্সপার্ট বলতে পারবে, তো আমরা তো আর এক্সপার্ট না, এক্সপার্টরা বলতে পারবে। এক্সপার্টদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে, তাদের নির্দেশনা মোতাবেক এখানে সব কিছু হবে। গাংনী থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা থেকে বিশেষজ্ঞ বা এক্সপার্ট টিম আসার পর পরীক্ষা নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে বস্তুগুলোর প্রকৃত পরিচয়।